শিক্ষা সমস্ত কিছু উজাড় করে দিয়েছে। ওনাকে দেখেছি এই জীবনের কর্মজীবনের শেষ দিন অবধি তিনি কিন্তু গতকালও তিনি কিন্তু ক্লাস নিয়েছেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি তার ভালোবাসা, নতুন করে আর কিছু বলার নেই। দীর্ঘদিন পরে তিনি আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছেন। সত্যি কথা বলতে এই যে 2 তারিখ যখন পরীক্ষা শুরু হবে, গোবিন্দবাবুকে আমরা সত্যিকারে খুব মিস করবো। মানে তার উপস্থিতিটাই আমাদের কাছে একটা বিশাল ব্যাপার ছিল। যদিও কথায় বলে তাহলেও আমাদের কিছু আটকে থাকে না, অবলম্বিতে সবকিছু হবে, স্পোর্টস হবে, ফাংশন হবে, সবকিছু হবে, কিন্তু কোথাও না কোথাও গোবিন্দবাবুর এই উপস্থিতিটা কিন্তু আমরা অনুপস্থিতিটা আমরা কিন্তু অবশ্যই এটা আমরা অনুভব করবো। এটা এই বিষয়ে আর বলার কিছু নেই। স্যার সম্পর্কে প্রত্যেকে আরো অনেকে বক্তারা আছেন, তারা বলবেন। হ্যাঁ, এবার গোবিন্দ স্যারের আমরা বিদায় বেলার অনুষ্ঠানে চলে এসেছি। তো অনুষ্ঠানে শুরুতেই দেখতে পেলে স্যারকে সবাই কত মিস করছে। তো স্যারের কিছু মুহূর্ত তোমাদের চোখে না দেখলে এই ভিডিওর মাধ্যমে হয়তো বুঝতে পারতে না, তাই না? সত্যিকারের স্যার সত্যিকারেরই খুব ভালো মানুষ, সেটা সবার ভালোবাসায় প্রমাণ করে দিচ্ছে। চলো তাহলে স্যারের একটুখানি বিল্ডিং, ক্লাসরুম সব ঘুরে দেখা যাক, কি তাই না? চলো তো ঘুরে এসি। এই হচ্ছে স্কুলের যে জায়গাটায় আমাদের ঢুকলাম, আর এটা হচ্ছে টিচার্স রুম, যেখানে স্যার এত দিন দীর্ঘ 37 বছর এই চেয়ার টেবিলে কাটিয়ে গেছেন, সেই মুহূর্তগুলো দেখলাম। এই সেই করিডোর, আর এই সেই বিশাল বিল্ডিং, দূরে যে মঞ্চটা ওখানে অনুষ্ঠান হয়, আর এই হচ্ছে তোমার স্যারের খেলার মাঠ। আর এটা হচ্ছে টোটাল কে কত অনুদান দিয়েছে স্কুলের প্রতি তার নামও লেখা আছে, তার মধ্যে বাবার নামটাও দেখলাম। তো দূরে যে একটা তুর্কা হাই স্কুলের যে এত বিশাল বিল্ডিং, আর এইখানটাই দেখতে পেয়েছো যে একটা কুঁড়েঘর দেখানো হচ্ছে। হ্যাঁ, এই সেই স্যার যে জয়েনিংয়ের সময় উনি দীর্ঘ 7 বছর এই বিল্ডিংটাই কাটিয়েছিলেন। আর এটা হচ্ছে মিড ডে মিল, যেখানে অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া হলো। তো অনুষ্ঠান শেষে হওয়ার পর টোটাল ক্যান্টিন রুমটাও তোমাদেরকে দেখালাম। তো ক্যান্টিনে দাদাও বাবাকে খুবই ভালোবাসেন, তার কিছু কথোপকথনও শুনে নেব। লাস্ট তুলে নিলাম। কি হলো, স্যার খুব ভালো ছিলেন এবং স্যার আমরা স্যারের ছাত্র ছিলাম, পড়াশোনা করতাম, খেলাধুলাও করতাম। হ্যাঁ, স্যার খুবই মানে আমাদের একদম প্রিয় স্যার ছিলেন। চলে গেলেন, খুবই দুঃখ। আবার আসবেন আপনাদের ক্যান্টিন রুমে। দাদার কথাটা শুনে কি বুঝলে? হ্যাঁ, তো খুবই ভালো লাগলো। আর এটা যেটা দেখানো হচ্ছে বাবার শেষ জীবনের লাস্ট ক্লাসরুমে, ক্লাস টিচার রুমে বসা। তো বাবার এবার বাড়ি ফেরার পালা। তো বাবার মুখ থেকে শুনে নি কিছু কথা। চলো। তো গোবিন্দ স্যারের এই ছিল ক্লাসরুম আর স্কুলের প্রত্যেকটা দেখা। তো স্কুলের নামটাও দেখিয়ে দিলাম, তুর্কা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো যাই হোক, গোবিন্দ স্যার যে এত কাজ, তার এত ভালোবাসা দিয়ে গেছেন, সেটা হয়তো ভিডিওতে তোমাদেরকে না দেখালে সত্যি বুঝতে না, এবং আমি যদি সেই জায়গাটায় প্রেজেন্ট না থাকতাম আমি হয়তো অনুভব করতে পারতাম না। তার সাথে যে দেখতে পেলেন, ইনি হচ্ছেন নাইট গার্ড, ওনার মুখ তো শুনে নেব। দিন থেকে আমাদের পরিচয়। নাইট গার্ড তো আমি পরে এসেছি, অনেক আগে যখন এসেছিলেন তোমার বাবা রিক্সা নিয়ে আমি যাতায়াত করেছি, এখানে ঘর ভাড়া ছিলেন। হ্যাঁ, সব কিছু বাজার, হ্যাঁ এইখানে এই বাড়ি। হ্যাঁ, আরে দীর্ঘদিন আগে, তখন ইয়াং ছিলেন না? হ্যাঁ,
হ্যাঁ যমুনা এখানে আচ্ছা সবাই আমরা তো ইয়াং আছি এই আপনার তিনশোতেও তো গেছি, হাজারবার অনেকবার গেছি। তাই তো বলছি যাদের মুখটা মানে ইয়ে হলেও চেনা লাগছে এই মেয়ে তো তখন হয়নি, আপনি এখান থেকে যখন যান না না শুভ তো এখানে মনে করতো। কি নাইট গার্ডকে দেখে কিছু বুঝতে পারলেন? তার চোখের জলটায় সব কথা বুঝিয়ে দিচ্ছে মানুষটার, যে দীর্ঘ 37 বছরে বাবা যখন প্রথম তুরকাতে আসেন, ওনার বাড়ি ভাড়া যখন যেখানে ছিলেন তুরকাতে উনি রিক্সা করে এতদিন আনতেন, তো সেই কথাও ভোলেননি। তাহলে মানুষের হৃদয়ে কতটা ফেভারিট এবং কতটা জায়গা থাকলে সব কথা মানুষ আজ মনে রাখে। তো যাই হোক, আমার সব কিছু দেখে সব ভালোবাসা মানুষের তার খুঁটিনাটিগুলো কিছুটা ক্যামেরাবন্দি করতে পারলাম, আর বাকি প্রত্যেকটা অনুষ্ঠানের ভিডিওগুলো তোমাদেরকে পাটে পাটে দেখাবো। এবং আমাদের গাড়ি বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিল। তো যেতে যেতে যে ব্লু কালারের যে বিল্ডিংটা দেখালাম, হ্যাঁ ঠিক এই বিল্ডিংয়েই স্যার থাকতেন। দীর্ঘ 7 বছর মাটির বাড়ি কাটানোর পর যখন মাকে নিয়ে বিয়ে করে আসেন, তিনি ওই বিল্ডিংয়ে এতদিন ছিলেন। সেখানে আমার দাদা ভাইয়ের ছোটোবেলা কেটেছিল। তো তারই খুঁটিনাটি কথাগুলোই মা মজার ছলে বলছিলেন, সেটাও শুনতে থাকো। পাশে বসে হরিপুকুরের পাশে একটা যে বাড়ি আছে, সে ওই ছোটো বই নিয়েছে, বলছে আরে বৌদি কেন বাচ্চাকে পেটের উপরে আমি বসতাম, পেটের উপরেও বাচ্চাটা দিয়ে না চোখে। গাড়িতে যেতে যেতে এই যে তোমাদের একটা দূরে ঢিপি আর জলাশয়টা দেখাচ্ছি, হ্যাঁ দূরের ওই ঢিপিতে দাদা ভাই আজও মনে আছে যে দীর্ঘ 2.5 বছর যখন বয়স ছিল তখন সরসংকার মেলাতে তার অনেকটা ভালো সময় কেটেছে, সে তো সেই মুহূর্তগুলো শেয়ার করছিল। তো সব কিছু নিয়ে এবার আমরা চলে এলাম গোবিন্দ স্যারের নিজের হাতে বানানো সেই জুতিতলায় বাড়ি। তো স্যারও চলে এসেছেন। তো স্যারকে নিয়ে আমরা ঘরে ঢুকে পড়লাম। তো স্যারকে নিয়ে যারা যারা এসেছিলেন ওনাদের সাথেও টিচারদের সাথেও দেখিয়ে দিলাম। তো বিদায় বেলা এই হচ্ছে স্যারের লাস্ট জীবন কাহিনী, আর স্যারের মুখ থেকে শুনে নাও ওনার কথোপকথন, ওনার সবটুকু কেমন লেগেছে। আমার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান 1988 সাল থেকে সেই চাকরি করে আসছিলাম। আমার চাকরি জীবন এই 2025 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত, কিন্তু যেহেতু ছুটি পড়ে গেল বলে আজকে ওনারা আমায় বিদায় সম্বর্ধনা দিয়েছিলেন। দীর্ঘদিন চাকরি করলাম, চাকরির জন্য বড় পাওনা এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে দেখলাম সবাই ভালোবাসে, সবাই কিছু কথা বলতে চান, কিন্তু সবাই যদি কথা বলেন তাহলে কিন্তু এই অনুষ্ঠানটা 5 ঘন্টা ধরে চলবে। তার জন্য অনুষ্ঠান সংক্ষেপ করতে হয়েছে, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে অনুষ্ঠানটা শেষ করতে হয়েছে। ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, আমাদের যারা শিক্ষাকর্মী, সবাই সবাই এক কথায় সবাই ভালোবাসে। আমি দেখে তাজ্জব বনে গেলাম। আমি তাই বক্তৃতায় তুলে ধরেছিলাম আমি এত ভালোবাসার পাত্র হতে পারবো আমি নিজেও ভাবিনি। সবাই আমাকে ভালোবাসেন, খুবই ভালো লাগলো ওনাদের এই আচার আচরণে। আমি তাই বলেছিলাম আমি যদি আপনাদের প্রতি কোনো খারাপ ব্যবহার করে থাকি আমরা নিজ গুণে মার্জনা করে দেবেন। আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর, ধন্যবাদ।